নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। কলা কিভাবে রাখলে অনেক দিন ভালো থাকবে? ছোট্ট সাইজের সূচের মধ্যে আপনারা কি কখনো একটা ক্লিপের সাহায্যে সুতো পরিয়ে দেখেছেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা সিরাপের বোতল। আমরা যখন কোথাও বাইরে যাই অন্যান্য জিনিসপত্রের সাথে আমরা দেখবেন প্রত্যেকেই ওষুধ কিন্তু নিয়ে যায়, বিশেষ করে সাথে যদি বাচ্চারা থাকে। তবে সমস্যা কী হয়, অনেক সময় ব্যাগের মধ্যে যদি কোনোভাবে চাপ পড়ে যায় বা সিরাপের বোতলটা যদি কোনোভাবে কাত হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় বেশ কিছুটা সিরাপ ব্যাগের মধ্যে পড়ে নষ্ট হয়ে যায়। তাছাড়াও ব্যাগে যদি দরকারি কাগজপত্র থাকে সেটাও নষ্ট হয়ে যায়। তো আপনারা একটা গার্ডার নিয়ে নেবেন। গার্ডারটাকে এইভাবে করে পেঁচিয়ে সিরাপের বোতলের মুখের মধ্যে আটকে দেবেন। এতে কি হবে, ঢাকনাটা ঢিলে হবে না, টাইট মতো আটকে থাকবে। আর যে ব্যাগে নিয়ে যান না কেন কোনোভাবে সিরাপটা কিন্তু পড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি সূচ। সেলাই করার জন্য প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি সূচ রেখে থাকি। তবে আমরা যেখানেই সূচ রাখি না কেন, বিশেষ করে সূচ সুতোর কৌটোতে রাখলেও অনেক সময় দেখা যায় এদিক ওদিক হয়ে যায়, সহজে খুঁজে পায় না। তো সেক্ষেত্রে আপনারা একটা পেন নিয়ে নেবেন। অনেক সময় রিফিল শেষ হয়ে যায়, সেই পেনগুলো দেখবেন বাড়িতে অনেক সময় পড়ে থাকে। তো আমি সূচগুলোকে পেনের মধ্যে এভাবে ভরে দিচ্ছি। যখন ব্যবহার করবেন এখান থেকে আপনারা বের করে নেবেন। আবারও কিন্তু আপনারা পেনের ঢাকনাটাকে খুলে আবারও একইভাবে ভরে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আছি যারা দেখবেন এই ধরনের ক্রিম ফেস ওয়াশের ব্যবহার করে থাকি, তবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন ক্রিম ফেস ওয়াশ শেষ হয়ে যায়। যার কারণে আমরা কি করি, এই খালি প্যাকেটটা ফেলে দিই। তবে ফেলার আগে একটা কাজ করে নেবেন, একটা কাঁটা চামচ নিয়ে নেবেন। এইভাবে করে চেপে চেপে আপনারা উঠিয়ে নেবেন। একটা সাইড করলে হবে না, দুটো সাইডই কিন্তু এইভাবে চেপে উঠিয়ে নিতে হবে। এতে করে কি হবে, প্যাকেটের মধ্যে যেটুকু ক্রিম থাকবে সেটা কিন্তু মুখের সামনেই চলে আসবে আর আবারও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো এই ক্রিমটা যাতে নিচের সাইডে নেমে না আসে, তাই এইভাবে একটা জামা কাপড় মেলার ক্লিপ দিয়ে আটকে দেবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। চাবির রিং। আমরা অনেকেই আছি যারা চাবিগুলো একসাথে গুছিয়ে রাখার জন্য কোনো না কোনো চাবি রিংয়ের ব্যবহার করে থাকি। তবে অনেক সময় চাবির রিংয়ের থেকে যদি চাবি বের করতে যাই, সহজে কিন্তু আমরা চাবিটা বের করতে পারি না। যদি নতুন চাবি ঢোকাতে যায় সেক্ষেত্রেও সমস্যা হয়। নখ দিয়ে টানাটানি করতে গেলে অনেক সময় ব্যথাও হয়ে যায়। তো একটা কয়েন নিয়ে নেবেন, যে চাবির রিংয়ের তারটা থাকে তার মধ্যে ঢুকিয়ে দেবেন। কিছুটা অংশ যখনই ফাঁকা হয়ে যাবে, চাবিটাকে ঢুকিয়ে আপনারা এইভাবে গোল গোল ঘোরাতে থাকলেই দেখবেন খুব সহজেই কিন্তু চাবির রিংয়ের মধ্যে আপনারা চাবিটাকে পরিয়ে নিতে পারেন। একইভাবে আপনারা চাবিগুলো খুলতেও পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা মোমবাতি। অনেক সময় দেখবেন আমাদের বিভিন্ন কাজের প্রয়োজনে মোমবাতি জ্বালায়। তবে এই মোমবাতি যদি মেঝেতে জ্বালায় বা হয়তো অনেক সময় আমরা পড়ার টেবিলে জ্বালিয়ে দিই, তবে সমস্যা কি হয়, মোমটা দেখবেন সহজেই গলে নষ্ট হয়ে যায়। তো যখনই মোমবাতি জ্বালাবেন বা আগে থেকেও কাজটি করতে পারেন, সামান্য পরিমাণের ভেসলিন আমি লাগিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণের ভেসলিন আমি মেঝেতে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মোমবাতিটা জ্বলতে শুরু করেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কলা। কলা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে বেশি পরিমাণের যদি কলা নিয়ে আসা হয়, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় বেশ কিছুটা কলা থেকে যায়, কলার খোসাটাও কালো হয়ে যায়, কলাটাও কিন্তু ভেতর থেকে পচে যায়। তো সেক্ষেত্রে আপনারা একটা পলিথিন নিয়ে নেবেন, পলিথিনটাকে ছোট্ট করে মুড়িয়ে নেবেন। এতে কি হবে, কলার যে বোটার অংশটা রয়েছে তার মধ্যে বাইরের হাওয়া বাতাস লাগবে না। তারপর গিট দিয়ে আপনারা কিচেনের কোনো একটা সাইডে এইভাবে ঝুলিয়ে রাখতে পারেন। দেখবেন কলা কিন্তু অনেক দিন ভালো থাকবে, সহজে কিন্তু খারাপ হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি সূচ আর নিয়েছি সুতো। সেলাই করার জন্য আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু সূচ সুতো রেখে থাকি। সব সময় কেউই কিন্তু দোকানে দর্জির কাছে যায় না। তবে যখন আমরা ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পরাতে যাই, দেখবেন সহজে কিন্তু পরাতে পারি না, এতটাই ছোট থাকে। বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা পরাতে যায় তখন তো আরোই সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের যত ছোটই সূচ হোক না কেন খুব সহজেই আপনারা সুতোটা পরিয়ে নিতে পারবেন। এখানে আমি নিয়েছি
জামা কাপড় মেলার যে ক্লিপ হয় সেটা, আর নিয়েছি ইলেকট্রিক্যালের যে তারগুলো হয়ে থাকে অনেক সময় খারাপ হয়ে যায়, বাড়িতে তো এরকমই পড়ে থাকে, সেখান থেকে একটা তারের অংশ কেটে তারটাকে এইভাবে করে মুড়িয়ে নিতে হবে। আর সামনের অংশটা দেখবেন ইউয়ের মতো হয়ে যাবে, একটু চেপে চেপে নেবেন যাতে করে একটু সরু হয়ে যায়। তারপর একটা ক্লিপ তারের মধ্যে আটকে দেবেন। আর এটা কিন্তু টাইট মতো আটকে রয়েছে, আপনাদের তারটা যদি ক্লিপের থেকে বেরিয়ে আসে সেক্ষেত্রে স্যালোটেপ দিয়ে আটকে দেবেন। যে সুচটা রয়েছে সেটাকে সবার প্রথম তারের মধ্যে পরিয়ে দেবেন। তারপর আপনারা সুতোটা কি করবেন, সুচে না পরিয়ে যে তারের ইউয়ের মতো অংশটা রয়েছে তার মধ্যে পরাবেন। তারপর সুচটা এইভাবে টেনে নেবেন, দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তাছাড়াও যে ক্লিপটা রয়েছে সেটা কিন্তু আপনারা এই সুতো পরানো ছাড়াও আবারও কিন্তু এই তারটাকে খুলে জামা কাপড় মেলার জন্য ব্যবহারও করতে পারবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে কিছুটা আটা মেখে নিয়েছি। রুটি, পরোটা, লুচি এই ধরনের জিনিস কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে বানানো হয়ে থাকে। তবে সকালের দিকে যেহেতু আমরা অনেকটাই কাজের তাড়াতে থাকি, অনেক সময় দেখা যায় বেলন চাকি খুঁজে পায় না, বা রয়েছে হয়তো এঁঠোতে রয়েছে, সেক্ষেত্রে সমস্যা হয়। তাছাড়াও এখন অনেকে চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছেও রুটি করার জন্য এত কিছু সরঞ্জাম অনেক সময় থাকে না। সেক্ষেত্রে আপনারা একটা থালা নিয়ে নেবেন। থালা তো প্রত্যেকেরই কাছে থাকেই। কিছুটা পরিমাণের আটার গুঁড়ো দিয়েছি, যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম একটা দিয়েছি, আর হাত দিয়ে একটু চেপে দিয়েছি। এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাসটাকে আপনারা এইভাবে করে দিয়ে রুটিটাকে বেলে নেবেন। মানে হলো আমরা ঠিক যেভাবে বেলন চাকি দিয়ে রুটি বেলি ঠিক সেইভাবেই কিন্তু বেলা হয়ে যাবে, কোনো রকমের সমস্যা হবে না। তবে আমি এইভাবে রুটি বেলছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়। প্রয়োজন হয় তাহলেই কিন্তু এইভাবে সহজেই রুটিটা বেলে নিতে পারবেন। হাতের কাছে অনেক সময় বেলন চাকি থাকে না। আশা করছি এই টিপসটাও কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো দুধ জাল করার সময় খুন্তি দিয়ে দেখেছেন কি হতে পারে? দুধ আমাদের অনেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে যখন আমরা দুধ জাল করি চোখের নিমেষের মধ্যেই দুধ দেখবেন উতলে যায়, দুধটাও নষ্ট হয়, গ্যাস ওভেনটাও নোংরা হয়ে যায়। তো আপনারা যখনই দুধ জাল করবেন ওপর থেকে একটা খুন্তি দিয়ে দেবেন, তারপর যদি জাল করেন দেখবেন দুধটা কিন্তু কোনোভাবেই উতলে যাবে না। খুন্তিটা দেওয়ার কারণে এখানে দুধের সাথে খুন্তিটা আঘাত খাবে, যার কারণে সাথে সাথেই কিন্তু নিচের দিকে নেমে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নিয়েছি একটা টুথপেস্টের খালি প্যাকেট। টুথপেস্ট আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, তবে এই খালি প্যাকেটটা প্রত্যেকেই ফেলে দিই। কিভাবে ব্যবহার করবেন, সাইডের যে অংশগুলো রয়েছে চাইলে মুড়িয়েও দিতে পারেন বা এইভাবে কেটেও দিতে পারেন। আর নিয়েছি এখানে ডবল সাইজের টেপের টুকরো, টেপটাকে আটকে দিয়েছি, কাগজের মতো অংশটাকে তুলে নিয়েছি। কিচেনের দেওয়ালের মধ্যে হোক কি কিচেনের দরজার মধ্যে এইভাবে আপনারা আটকে দেবেন। কিভাবে ব্যবহার করবেন, আমরা যখন গ্যাস ওভেনে কোনো কিছু রান্নাবান্না করি তাড়াহুড়োতে দেখবেন গ্যাসের যে লাইটারটা থাকে হয় গ্যাস ওভেনের নিচে বা সাইডে বা ওপরে অনেক সময় রেখে দিই। এতে করে দেখা যায় রান্না করা খাবার দাবার পড়ে যায়, তেল পড়ে যায়, জল পড়ে যায়, যার কারণে গ্যাস লাইটারটা ভালো থাকলেও জ্বলতে চায় না, আবারও বাজার থেকে নিয়ে আসতে হয় নতুন গ্যাস লাইটার। তো আপনারা এইভাবে যদি গ্যাস লাইটারটাকে রেখে দিতে পারেন তাহলে দেখবেন গ্যাস লাইটারের মধ্যে কোনো রকমের খাবার দাবার জল কোনো কিছুই পড়বে না। যখন ব্যবহার করবেন এখান থেকে নিয়ে নেবেন, আবারও এই জায়গার মধ্যেই রেখে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন।